তারপর দেখতেই পাচ্ছ চারিদিকে জল আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব ফলো করে পাশে থেকো। তারপর খেতে বসে পড়লাম, কারণ অনেক রাত হয়ে গেছিল আর খিদেও লেগেছিল প্রচন্ড। তারপর পরপর খাবার আসতে শুরু করলো, ডিমের টেবিল থেকে শুরু করে স্যালাড, ভাত, চিকেন, সব রকমের ব্যবস্থা। যেহেতু তিরপল ফুটো ছিল তাই জলও কিন্তু পড়ছিল আর মাথাও আমাদের ভিজে গেছিল, প্যান্ট ট্যান্ট তো পুরোই কাদা হয়ে গেছিল। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ভিজে ভিজে চলে আসলাম গাড়ির কাছে, কারণ এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। আজকে যেহেতু বউ ভাত, তাই এখন দুপুর বেলাতে আমাকে যেতে হবে কিছু ভাত কাপড়ের ছবি তুলতে। আর আমি বাড়ির সব কাজ ছেড়ে বেরিয়ে পড়লাম আমার কাজের লোকেশন। আর আমার কাজটা যেহেতু নদীর ওপারে, তাই আমাকে এই বাঁশের ব্রিজটা পার করে ওপারে যেতে হবে। আর পৌঁছে দেখলাম সবাই মোটামুটি রেডি হয়ে বসে আছে। চলো তাহলে নতুন বর বউকে একটু দেখে নাও। তো দেখো দুজনে রেডি প্রায়। তো এখন আমাদের কিছু ছবি আর কিছু ভিডিও নিয়ে নিতে হবে। তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো তারা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার কিন্তু খুব ভালো লাগছে। আর তোমাদের ভালোবাসা সাথে থাকলে সবকিছু সম্ভব। আর যারা এখনো নতুন, যারা এখনো আমাকে ফলো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই ফলো করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকে পরের ভিডিও পাওয়ার জন্য। যেহেতু অল্প টাইমের কাজ, তাই কিন্তু আমরা পোর্টা লাইট জ্বালাইনি আর এরকম ঘরের লাইট দিয়ে কাজ ছাড়ছিলাম। আর দেখতেই পাচ্ছ বারবার কারেন্ট। তারপর ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হয়ে গেলে দুজন বসে পড়লো খেতে, আর আমরা আমাদের ফটোশুট সেরে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। আর এখন যে ব্রিজটা দেখছো সেটা কিন্তু আমাদের বাড়ির একদম পাশে। আর এই বাঁশের ব্রিজটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের কার কার বাড়ির পাশে। এখন যেহেতু রিসেপশনের ছবি তুলতে যেতে হবে, তাই রেডি হয়ে চলে আসলাম কাজের লোকেশনে। এবার দেখে নাও ডেকোরেশনটা কেমন হয়েছে। তারপর আমরা আমাদের সেটআপটাকে রেডি করে চলে আসলাম ফুচকার কাছে। পরে যেহেতু কাজের চাপ হবে আর খাওয়া হবে না, তাই আগে থেকে ফুচকা আর একটু কফি খেয়ে নিলাম। তারপরে কিন্তু আমাদের দুজনের জন্য গরম গরম 2 প্লেট পকোড়াও চলে এসেছিল। আর তারপর আমাদের কাজও কিন্তু শুরু হয়ে গেল। তো এখন কিন্তু সব জায়গাতে আগে ফোনম্যান, তারপরে ক্যামেরাম্যান, তো চলছিল গ্রুপ সেলফি। তো সেটার পরে আমরা আমাদের কাজের জন্য ওয়েট করছি। আমি কিন্তু বসে বসে ওয়েট করছিলাম যে কখন হবে ফোনম্যানদের কাজ, তারপরে ক্যামেরাম্যানরা শুরু করবে আবার কাজ। তারপর আবার কিছু ফ্যামিলি ফটো, সিঙ্গেল ফটো তোলা শুরু করে দিলাম। আর মাঝে একবার চলে গেলাম খাওয়ার জায়গাতে দেখতে আজকের মেনু কি। আর আস্তে আস্তে যখন ভিড় কমে গেল, তখন আমরাও চলে গেলাম খাওয়ার প্যান্ডেলের দিকে। রাত যেহেতু অনেক হয়েছে, তাই দেরি না করে বসে পড়লাম খেতে। আর পাবদা মাছ দিয়ে বেশ জমিয়ে খেয়ে নিলাম। তারপর চলে এলো ফ্রাইড রাইস, চিকেন। আমাদের যেহেতু এখনো কাপেল ছবি তোলা বাকি, তাই তাড়াতাড়ি খেয়ে আবার চলে এলাম। তারপর 3টে বেজে গেল, কাজ শেষ করতে করতে গুছিয়ে নিয়ে চলে